আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, রান্না মানে কি শুধু রেসিপি মেনে চালানো, নাকি একটু নিজের মতো করে গড়ে তোলা একটা মুহূর্ত? তবে আমি সবসময় চেষ্টা করি রান্নাটা যাতে হোক সহজ, কম ঝামেলার, আর ঘরেই যা মশলা আছে তাই দিয়ে বানিয়ে ফেলা যাক এমন কিছু, যেটা খেয়ে মনটা বলবে বাহ, এর থেকে ভালো আর বেশি কিছু হতেই পারে না। আজকে ঠিক তেমনই একটা রান্না, টাটকা পার্শে মাছের ঝোল। এই রেসিপিটা এমন যেটা শুধু দুপুরের বা রাতের ভাতের সাথেই যায় না, মনটাকেও একেবারে তৃপ্ত করে তোলে। তবে একটা মজার জিনিস, এই ঝোলে নেই কোনো চকচকে রং, আর নেই কোনো লম্বা লম্বা মশলার তালিকা। আছে শুধু বাঙালির ঘরের পরিচিত সেই গন্ধ, সেই স্বাদ, আর আছে একটা ফিনিশিং টাচ, যেটা পুরো রেসিপির টেস্টটাকেই পাল্টে দেবে। এই রেসিপিতে আমি ব্যবহার করছি বেগুনগুলোকে ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। তাছাড়া নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা আর বড়ি। প্রথমে ধুয়ে রাখা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নুন হলুদ মাখানোর পর মাছটাকে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, ওই ধরুন 15 মিনিটের মতন। তবে হাতে কম সময় থাকলে ওয়েট না করলেও চলবে। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তারপরে সবার প্রথমে বড়িগুলোকে দিয়ে ভেজে নেব। বড়িটা কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একটা কড়ার লাল রং চলে আসছে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। তারপরে একই কড়াইতে একে একে বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। তাতে দেব সামান্য হলুদ আর নুন। বেগুনটাও ততক্ষণ ভাজবো যতক্ষণ না ভালো একটা লাল রং চলে আসছে। দেখুন সুন্দর একটা রং চলে এসেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে এখানে দিয়ে দেব। মাছটা দুদিক ভালো করে উল্টে পাল্টে কড়ার লাল ভাজা করে নেব। তবে আপনাদেরকে আমি একটা কথা দিচ্ছি, এই ঝোলের শেষ চামচে আপনি ঠিক বুঝে যাবেন কম উপকরণেই রান্নাটা ঠিক কতটা মন ছুঁয়ে যেতে পারে। এবার একটি আলাদা পাত্রে হাফ ছোট চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। এটাই আমাদের মশলা, যেটা আমাদের রান্নায় লাগবে। মাছটা করা লাল ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো চিড়ে এখানে দিয়ে দেব। আর এই মশলার পেস্টটাকে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একে একে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব। একটু ফুটে গেলেই আমরা ভেজে রাখা বড়ি আর সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, খুব সহজেই রেডি। দেখলেন তো, খুব একটা কিছু লাগেনি। শুধু নিজের ইচ্ছাটা থাকলেই অল্প কিছু উপকরণে তৈরি করা যায় এমন একটা রান্না, যেটা খেলে মনটা নিজেই বলে এই তো ঘরের স্বাদ। পার্শে মাছের ঝোল, তার সাথে কড়া করে ভাজা বড়ি। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।